হরে কৃষ্ণ, রাধে রাধে এবং জয় মা মনসা। আজ মা মনসার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সঙ্গে। মা মনসার কিছু অজানা কাহিনী তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। মনসামঙ্গল কাব্য অনুযায়ী আমরা কি জানতাম? চাঁদ সওদাগরের দ্বারা মা মনসা পূজিত হয়েছেন, মানে এই মর্তলোকে উনি পুজো পেয়েছেন। আর মা বেহুলা স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিলেন মা জগৎগৌরীর কৃপায়। আর মনসামঙ্গল কাব্যে মা মনসার জন্ম কিভাবে হয়েছিল সেটাও আমরা জানি। বাবা মহাদেবের মানস কন্যা বলা হয়। পদ্মফুলের ওপর উনি জন্মেছিলেন, তাই ওনাকে বলা হয় পদ্মা। এই মনসামঙ্গল ছাড়াও কিন্তু ওনার আরও একটি ঘটনা আছে। সেইগুলো কোন কোন পুরাণে পাওয়া যায় আমি তোমাদেরকে বলছি। দেবী ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে ওনার নাম উল্লেখ রয়েছে। ঋষি কশ্যপের মন থেকে উনি আবির্ভূত হয়েছিলেন। উনি কিন্তু জন্ম নেননি। উনি আদ্যাশক্তি দেবী মহামায়ার অনন্ত রূপ বা প্রকাশ, যার কোনো জন্ম নেই অথবা মৃত্যুও নেই। উনি নাগ দেবী। উনি নাগকুলের দেবী এজন্যই হয়েছিলেন নাগকুলকে রক্ষা করতে। উনি হচ্ছেন আদি পরাশক্তি দেবী স্বয়ং মহামায়া। উনি নানা রূপে, নানা ধারে, নানা নাম নিয়ে অধিষ্ঠান করে রয়েছেন। যেহেতু কাশ্যপ মুনির মন থেকে উনি আবির্ভূত হয়েছিলেন, সেই জন্যে ওনার নাম হয়েছে মনসা। আর পদ্মপুরাণে ওনার নাম উল্লেখ করা হয়েছে পদ্মা বলে। উনি সর্বপ্রথম পুজো পান শ্রীকৃষ্ণের কাছ থেকে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ওনাকে সর্বপ্রথম পুজো করেছিলেন। উনি হচ্ছেন স্বতন্ত্র দেবী, ত্রিগুণাত্মিকা, তিনটে গুণেরই অধিকারী উনি। ওনার সঙ্গে যে অষ্টনাগ পূজিত হন তাদের নামগুলি হল অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলিক, কর্কট এবং শঙ্খ। এই অষ্টনাগ মা মনসার সঙ্গে পুজো পান। পরবর্তী সময়ে উনি বাবা মহাদেবের মানস কন্যা রূপে পদ্ম ফুলের ওপর জন্ম নিয়েছিলেন আবার নতুন করে। তখন ওনাকে পুজো পেতে হয়েছিল চাঁদ সওদাগরের হাত দ্বারা। চাঁদ সওদাগর ওনার প্রথম পুজো এই মর্তে প্রচলিত করেছিলেন। মা মনসাকে বিষহরী বলা হয় কেন, তার একটি কারণ হলো বাবা মহাদেব যখন সমুদ্র মন্থনের সময় বাসুকী নাগের বিষ নিজে গলায় ধারণ করেছিলেন, তখন মা মনসা সেখান থেকে অর্ধেক বিষ হরণ করে নিয়েছিলেন এবং মাতা পার্বতী বাবা মহাদেবের গলা চেপে ধরেছিলেন, কারণ বিষটা যাতে পুরোপুরি শরীরে না ছড়াতে পারে। সেই জন্যে ভোলা বাবার গলার কাছটা নীল হয়ে থাকে, তাই ওনাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। মা মনসা শুধুমাত্র যে সাপের বিষই হরণ করেছিলেন তা নয়, উনি মানুষের মনের যে বিষ সেটাও উনি হরণ করে নেন, আর সেই সব মানুষদের মনকে অমৃতে পরিণত করেন। মাতা পার্বতী ভুলবশত মা মনসার এক চোখে পদ্মফুলের ডাঁটি দিয়ে মেরেছিলেন। সেই জন্যে মা মনসার এক চোখকে অন্ধ বলা হয়ে থাকে। তবে মনসামঙ্গল কাব্যে যেরকম মাতা পার্বতীকে মা মনসার প্রতিদ্বন্দ্বী বলা হয়ে থাকে, সেটা কিন্তু একদমই নয়। পুরাণের সাথে মনসামঙ্গল কাব্যের কোনো মিলই পাওয়া যায় না। মনসামঙ্গল কাব্যটি বাংলায় লেখা হয়েছে, তাই কিছু অযৌক্তিক এখানে গল্প বানানো হয়েছে। তবে পুরোটা একদমই নয়, কিছু ঠিকও আছে, আবার কিছু ভুলভ্রান্তিও রয়েছে। মাতা পার্বতী এবং মাতা মনসা দুজনেই তো হচ্ছেন সেই আদ্যাশক্তি, মহামায়ার রূপ। দুজনের মধ্যে কোনোদিনও প্রতিদ্বন্দ্বিতা ছিল না। বাবা মহাদেবের একজন
পত্নী রূপে অধিষ্ঠান করছেন এবং একজন কন্যা রূপে অধিষ্ঠান করছেন। মা মনসা যখন চাঁদ সওদাগরের কাছে পুজো পেতে গিয়েছিলেন তখন ওনাকে অনেক কষ্ট করতে হয়েছিল। চাঁদ সওদাগর যেহেতু বাবা মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিল, তাই চাঁদ সওদাগর কিছুতেই মা মনসাকে পুজো দিতে চাননি। মাতা বেহুলার অনুরোধে চাঁদ সওদাগর মা মনসাকে পুজো দিয়েছিলেন। তবে ডান হাত দিয়ে যেহেতু উনি বাবা মহাদেবের পুজো করে এসেছিলেন, তাই বাম হস্তে উনি মা মনসাকে ফুল দান করেছিলেন। তারপরেই উনি আকাশে দেখতে পান একটা রথ যাচ্ছে। ওই একই রথের মধ্যে মা দুর্গা এবং মা মনসা দুজনেই রয়েছেন। একটি রথের মধ্যেই দুটো রূপ, কিন্তু দুজনেই এক। তখন চাঁদ সওদাগরের চোখ খুলে গেল যে মা মনসা আর মা দুর্গা কেউই আলাদা নন, দুজনে একই কিন্তু ভিন্ন রূপ। মা মনসা নাগদেবী হওয়ার কারণে ওনাকে বাসুকী নাগের ভগিনী বলা হয়ে থাকে। আর মা মনসা বিষধর সাপেদের হাত থেকে এই জগৎকে রক্ষা করেন, তাই মাকে জগৎগৌরী, বিষহরী এবং পদ্মাবতী বলা হয়ে থাকে। মা তো আমাদের মাই হন। মা তার সন্তানদের রক্ষা করার জন্যে সব সময় দৃষ্টি দিয়ে আছেন। মা তার সন্তানদের সব সময় আগলে রেখেছেন। মাকে যে ভক্তি ভরে ডাকবে, মা তার ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন। তো আজকের মতো মা মনসার এইটুকু ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জয় মা মনসা লিখে দিও। সকলকে জানাই শুভরাত্রি। জয় মা মনসা।